আসসালামু আলাইকুম। আমি এখন ২০২৫ সালের আ ১ম সাময়িক প্রাইমারি স্কুলের ১ম সাময়িক পরীক্ষার ২ টি প্রশ্ন আ আমি এখানে আপলোড করেছি। খুবই গুরুত্বপূর্ণ ২ টি প্রশ্ন। আ ৫ম শ্রেণীর ইংরেজি পরীক্ষা আগামী আ স সোমবারে ইংরেজি পরীক্ষা আছে। সেই প্রাইমারি স্কুলের ২ টি প্রশ্ন আমি বেছে নিয়েছি। ২ টি প্রশ্ন আপনাদের অ্যা দিতেছি। আপনাদের বাচ্চাদেরকে এই প্যাসেজ দুটো আপনারা করে দিতে পারেন। এগুলো আমার ইম্পোর্টেন্ট থেকে আমি বাছাই করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন এই প্যাসেজ দুটো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এই প্যাসেজ দুটো আলোচনা করাবেন। শূন্যস্থান প্রশ্ন, তারপর এখানে একটা আছে আপনার হচ্ছে লেটার আছে, অ্যাপ্লিকেশন আছে, WH আসে, ক্যাপিটাল লেটার আপনারা দেখতে পাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ ২টি প্রশ্ন আমি এখানে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং প্রশ্ন দুটো অবশ্যই আপনারা দেখবেন। এখান থেকে প্রাইমারি স্কুলের এই ২টা প্রশ্ন থেকে আমি মনে করি যে 100% নাও পেতে পারেন, আবার পেতেও পারেন। না হলেও 50% নাম্বার পেতে পারে আপনাদের ছেলেমেয়ে। এই প্রশ্নটা যদি আপনারা ভালো করে আপনাদের বাচ্চাদেরকে করান, ইনশাআল্লাহ তারা অ্যান্সার করতে পারবে প্রশ্নের ধরন। প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রথমে এখানে একটা গল্প দেয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন আমি ২টি প্রশ্ন এখানে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে টিক চিহ্ন, তারপর ২ নম্বর আছে ট্রু ফলস। প্রশ্ন দুটি অবশ্যই আপনারা দেখবেন। এখানে ট্রু ফলস ২ নম্বর। ৩ নম্বরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চিন, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অবশ্যই আপনারা বাচ্চাদেরকে এগুলো সবগুলো আপনারা করাবেন কলাম বি। আপনারা সুন্দরভাবে এই প্রশ্নগুলো অবশ্যই আপনাদের বাচ্চাদের করাবেন। খুব গুরুত্বপূর্ণ ২টি প্রশ্ন আমি দিয়েছি। এখান থেকে আমি মনে করি যে আপনারা অবশ্যই কমেন্ট পাবেন অবশ্যই। তো যদি আপনার বাচ্চা যদি কমন পায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি আমার এই চ্যানেলে মূলত শিক্ষামূলক বার্তাগুলো সর্বদাই প্রেরণ করে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, যাতে করে আমি পরবর্তী প্রশ্নগুলো আমার বাছাইকৃত প্রশ্নগুলো দেই, আপনাদের বাচ্চাদের জন্য উপকার হয়। সবাইকে অবশ্যই প্র্যাকটিস করাতে হবে, বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে। প্র্যাকটিস না করালে কিন্তু হবে না। অবশ্যই প্র্যাকটিস করাইতে হবে, বেশি করে প্র্যাকটিস করাবে। যে সাবজেক্টগুলোতে কম পারে সেগুলো নিয়ে বেশি আলোচনা করতে হবে। ১০ নম্বর হচ্ছে রাইট দ্য কারেক্ট রাইট ফ্রম ভার্ব। এখানে ভার্ব বসাতে হবে। এখানে কোন ভার্বগুলো ব্যবহার করা হবে সেগুলো এখানে ব্যবহার করতে হবে। ৯ নম্বর হচ্ছে রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশন মার্ক। এখানে বড় হাতের অক্ষর বসাতে হবে। নামের ক্ষেত্রে রাজু লাইক টিচিং ভেরি মাচ। এখানে রাজু দেখেন স্মল লেটার আছে, এটাকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করতে হবে, আর শেষে কী চিহ্ন হবে সেটা বসাতে হবে। এরপর হচ্ছে শূন্যস্থান বা ভার্ব। এখানে ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম দ্য মেক সেন্স।
এখানে টাইম বসানো কথা বলা হয়েছে। আসলে এখানে কয়টার সময়গুলো নির্ধারণ করা হয়েছে, সেই সময়গুলো এখানে বসাতে হবে। বরাবরই বলতেছি, যদি আপনাদের ছেলেমেয়ে এই ভিডিও থেকে এই প্রশ্নের কমন পারে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই নমুনা দুটি প্রশ্ন থেকে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের ছেলে মেয়ে অবশ্যই কমন পাবে এবং আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে, আরেকটি ভিডিওতে। আমি মূলত এরকম শিক্ষামূলক বার্তাগুলো আমার এই চ্যানেলের মধ্যে প্রেরণ করে থাকি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।